video, there is no hacking process is described. We have proved the legitimacy and truth behind the Facebook password hacking related website tools like feebhax. শুরুতেই বলে দেই ভিডিওর পুরো অংশ না দেখলে কিন্তু কিছুই বুঝবেন না। ভিডিও যেহেতু স্টার্ট করছেন পুরো ভিডিও দেখেন, কিছু স্পেশাল বিষয় জানতে পারবেন। আমি অথবা অন্য কেউ যদি আপনাকে ফেসবুক অ্যাকাউন্ট হ্যাকিংয়ের কোনো একটা পদ্ধতি শিখিয়ে দেয়, আমি শিওর সেটা সৎ উদ্দেশ্যে হোক আর অসৎ উদ্দেশ্যে হোক, আপনি কোনো না কোনো একটা ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করার চেষ্টা করবেন সেই প্রসেসে। সেই ক্ষেত্রে আমরা ফেসবুকে, ইউটিউবে বিভিন্ন জায়গায় কমেন্ট অথবা বিভিন্ন ব্লগ পোস্ট দেখি যে ফেসবুক হ্যাকিং টুল, ফেসবুক পাসওয়ার্ড হ্যাকিং বা এরকম অনেক কিছু লিখে যদি আমরা গুগলে সার্চ দেই বা বিভিন্ন ওয়েবসাইট আছে যেগুলোর মাধ্যমে নাকি ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করা যায়। তো আসলেই কি এই ধরনের ওয়েবসাইটগুলো কাজ করে, কার্যকর, নাকি এগুলো ফেক? আমরা আজকে একেবারে লাইভ টেস্টিং থেকে শুরু করে একবারে সর্বশেষে প্রুফ করে দিব এই ধরনের ওয়েবসাইটগুলো কিভাবে কাজ করে। সাবস্ক্রাইব করুন iTech স্কুল চ্যানেলকে, ঘন্টা বাজিয়ে দিন পরবর্তী সকল ভিডিও সবার আগে পেতে। তো দেখতে পাচ্ছেন আমি একটা টুলের ওয়েব পেজে এসেছি যেটা feebhax নামে পরিচিত। অনেকে হয়তো বা না জেনে কমেন্টও করেছেন, কমেন্ট দেখেছেনও। তো আমি দেখি এখানে তারা একটা ফর্ম এসেছে, ফর্মের মধ্যে চাচ্ছে যে কি বললো যে ফেসবুক ইউজার নেম অথবা প্রোফাইলের লিঙ্ক দিতে। ফেসবুকে একটা টেস্টিং পারপাসে যে কোনো একটা ইউজার নেম দিই, যদিও এটা একটা ফেসবুক পেজে, তাও টেস্ট করি দেখি। তো আমি মাইক্রোসফট রিসার্চের ফেসবুক পেজের ইউজার নেম দিলাম, দেখি আসলে তারা আমাদেরকে কি দেখায়। যেহেতু আপনার লিঙ্ক দিলেও হয়, অনেক সময় লিঙ্ক চায়, তো আপনার ফেসবুক প্রোফাইলের লিঙ্ক দিলেও হবে। তো আমি এখন দিলাম এটা, দেখি কি দেখায় আসলে এরা। একটু ওয়েট করি। তো দেখতে পাচ্ছেন এখানে আমার একটা তারা এখানে একটা ইয়েতে দেখালো যে অ্যাকাউন্ট হ্যাকড সাকসেসফুলি, ক্লিক হেয়ার টু গেট পাসওয়ার্ড। ফার্স্ট অফ অল দেখেন, আমি কিন্তু এখানে তাদের কাছে ইউজার নেম দিচ্ছি একটা ফেসবুক পেজের, অর্থাৎ কোনো ফেসবুক অ্যাকাউন্টের ইউজার নেমই দেই নাই। ফেসবুক অ্যাকাউন্ট কিন্তু পাসওয়ার্ডের মাধ্যমে লগ ইন করা যায়, কিন্তু পেজ কিন্তু কোনো আইডি পাসওয়ার্ডের মাধ্যমে লগ ইন করা যায় না। ফেসবুক পেজ কিন্তু নিয়ন্ত্রণ হয়েছে অ্যাডমিনের মাধ্যমে। দ্যাট মিনস এখানে তারা ফেসবুক পেজের পাসওয়ার্ড বের করছে। আসলে আদৌ কি ফেসবুক পেজের পাসওয়ার্ড বলতে কিছু আছে কিনা এটা নিয়ে সন্দেহান। কিন্তু যাই হোক, এখন তারা বলছে যদি আমি এটা পাসওয়ার্ড বের করতে চাই আমি এখানে ক্লিক করতে, তো ধরেন আমি তাদের কথা মাইনে নিলাম, এটা পাসওয়ার্ড তারা বের করছে, আমি ক্লিক করলাম। এখন দেখেন তাদের পরবর্তী স্টেপ কি বলছে, যে এই যে কমেন্ট তারা বলছে, কমেন্ট করতে বলছে, এই কমেন্টগুলো যদি কপি করি এবং এই যে একটা ভিডিও লিঙ্ক দিছে, এই যে ওপেন ভিডিও, এই ভিডিও লিঙ্কে যদি ক্লিক করে গিয়ে এই কমেন্টটা করি, এরকমভাবে 3টা ভিডিও দিছে, 3টা ভিডিও লিঙ্ক ক্লিক করে গিয়ে কমেন্ট করতে হবে, তারপর আমি ভেরিফাই করতে হবে। তো আমি জাস্ট একটু দেখানোর সুবিধার্থে একটু দেখি কি হয় না হয়। আচ্ছা, তাদের কথা অনুযায়ী আমি সবগুলোতে কমেন্ট করলাম আমার আইডি থেকে, এবং আমি এখন কি ভেরিফাই করব যে আসলে তারা আমাকে বলছে। আমার ইউটিউব নেম আমাকে বলছে, আমি আমার নাম ছিল ইউটিউব নেম, পার্সোনাল অ্যাকাউন্ট থেকে করছি, আসানাত গাজী দিলাম। তো দেখতে পাচ্ছেন এখন আমাকে কি বললো, ভেরিফিকেশন ফেইল্ড। এত কষ্ট করে 3টা কমেন্ট করলাম, এখন বলতেছে ভেরিফিকেশন ফেইল্ড। আচ্ছা যাক, এরপরও মাইনে নিলাম তারা ভেরিফিকেশন করবে। ভেরিফিকেশন করার পর যে আপনাকে পাসওয়ার্ড বের করে দিবে এরকম না। দেখেন অলরেডি আমি 3টা ভিডিওতে কিন্তু কমেন্ট করছি, এখন আমাকে তারা আরও ভিডিওতে কমেন্ট করতে বলতেছে। তো এইরকম গ্যাঞ্জামগুলো আসলে কতটুকু বাস্তবায়ন, মানে কতটুকু কার্যকর আপনারা নিজেরা অনুমানই করতে পারতেছেন। আমি কিন্তু কমেন্ট করছি, এরপরেও তারা ভেরিফাই করতে পারে নাই। তারা কি একটা ফেসবুকের ডেটাবেস থেকে পাসওয়ার্ড বের করে আনলো। তো যাই হোক, এরকমভাবে আমাকে কয়েকটা দিবে। তো আমি যদি ভেরিফাই করি, হয়তো বা তারা আমার কাছে কিছু টাকা চাইবে বা কিছু ডলার চাইবে বা কিছু ওয়েট করতে বলবে, এরকম কিছু। আমি এখন পর্যন্ত আসলে ওই সেকশন পর্যন্তই যাইতে পারি নাই। এখন এইরকম টাইপের আরও কিছু অপশন আছে, আরও কিছু টুল আছে। এটা তো গেল feebhax টাইপের আরও অনেকগুলো টুল আছে। আমি অলরেডি কিছু ইউটিউবারে দেখাচ্ছে এই টাইপের টুল, যে এইগুলো নাকি এরকম পেমেন্ট দিলে, হ্যাঁ এখান থেকে তারা বলতেছে কিছু পেমেন্ট দিলে তারা এই যে এরকমভাবে পাসওয়ার্ড দেখাবে। তো পেমেন্ট কীভাবে দেখেন, পেপাল অথবা ক্রেডিট কার্ড, এই যে পেপাল অথবা ক্রেডিট কার্ড এগুলোর মাধ্যমে পেমেন্ট দিবে। আমরা লাইভ টেস্টিংয়ের মাধ্যমে আমরা যেটা বুঝতে পারলাম যে আমরা যখন ওই এই ধরনের ওয়েবসাইটগুলো দিয়ে কোনো একটা অ্যাকাউন্ট হ্যাক করতে যাই, তারা বলে হ্যাঁ পাসওয়ার্ড আমরা হ্যাক করে নিয়েছি, পাসওয়ার্ডটা দেখতে অমুক জায়গায় ক্লিক করুন বা এরকম টাইপের কিছু একটা বলে। তো এরপর বলে যে এই পাসওয়ার্ডটা পেতে হলে কিছু টাস্ক দিয়ে দেয়, যে মানে আপনাকে দিয়ে তারা জাস্ট এইটুকু করাবে যে তাদের ওয়েবসাইটের জাস্ট একটা প্রমোশন করিয়ে নেবে, কিন্তু এর চেয়ে বেশি কিছু আপনি পাবেন না। তো যদি আপনাকে ফ্র্যাঙ্কলি বলি, আপনি পাসওয়ার্ড যেটা দিচ্ছেন সেটা ফেসবুকের এমপ্লয়ি চাইলেও সেটা বলতে পারবে না, অর্থাৎ সেটা দেখার অ্যাক্সেস নাই। কারণ আপনি যে পাসওয়ার্ডটা দেন সেটা ফেসবুকের যে ডেটাবেস, যেখানে পাসওয়ার্ড এবং অ্যাকাউন্ট ইউজার নেম এই বিষয়গুলো থাকে, সেটা কিন্তু এনক্রিপ্টেড অবস্থায় থাকে। অর্থাৎ আপনি পাসওয়ার্ড দিচ্ছেন 1 থেকে 6 পর্যন্ত, কিন্তু এটা সেখানে ডেটাবেসে গিয়ে সেভাবে অন্য কিছু। তো দেখা যায় এটা বিভিন্ন অ্যালগরিদম, বিভিন্ন প্রসেস রয়েছে যেটার মাধ্যমে তারা জাস্ট প্রোগ্রামিংয়ের মাধ্যমে মিলিয়ে নেয় যে আপনার পাসওয়ার্ডটা ম্যাচ করে কিনা। কিন্তু কোনোভাবে কোনো ব্যক্তি অথবা কোনো রোবট সরাসরি ডেটাবেসকে ডিক্রিপ্ট, মানে ডেটাবেসকে অ্যাক্সেস নেওয়া এরপর আবার ডিক্রিপ্ট করা, এটা প্রায় ইম্পসিবল। তো যেখানে
ইন্টারনাল যারা এমপ্লয়ি, যারা সরাসরি ফেসবুকে জব করে, তাদের কাছে ডেটাবেস থেকেও বা তারা সরাসরি চাইলেও যেই জিনিসটা ডিক্রিপ্ট করতে পারবে না, যারা এটার খুব দূরে, যারা এটা সম্পর্কে, এটার স্ট্রাকচার সম্পর্কে জানে না, তারা কিভাবে এখান থেকে ডেটাবেস থেকে পাসওয়ার্ড পাওয়ার পরে এটা ডিক্রিপ্ট করবে, এটা আপনাদের নিজের কাছে একটা কোশ্চেন রয়ে গেল। তবে যদি কোনো মেধাবী পারসন আসলেই ডেটাবেস থেকে পাসওয়ার্ড বের করতে পারে এবং ডিক্রিপ্ট করতে পারে, তাহলে আপনাকে মাথায় রাখতে হবে সে কোনোভাবে এইরকম ফকিন্নি টাইপের ওয়েবসাইট দিয়ে মানুষের কাছ থেকে ফ্রড, এই সকল ফকিন্নি টাইপের বিজনেস করবে না। তার কাছে বিভিন্ন স্কোপ থাকবে, সে যেন তার নিজেকে ফেসবুকের যে অথরিটি তাদের কাছে রিচ করা এবং সেখানে সে অনেক পরিমাণ এক পুরস্কারের মাধ্যমে বাগটা ধরিয়ে দেয়া। এইরকম অ্যাবিলিটি থাকলে যেখানে সে কয়েক মিলিয়ন ডলার, কয়েক বিলিয়ন ডলার পর্যন্ত সে দাবি করতে পারবে, সেখানে তো সে সামান্য এই 200-500 ডলার বা 1-1,500 বা অল্প কিছু ডলারের জন্য সে কখনো ফাইজলামি করতে যাবে না। সো এখন আমি যতটুকু বলার বলে দিলাম, এখন আপনারা নিজেরাই বুঝতে পারছেন এই ধরনের ওয়েবসাইটগুলো কতটুকু কাজ করে। তবে কিছু কিছু ক্ষেত্রে এর চেয়ে ভালো যদি আপনি কারোটা টেস্ট করতে চান যে ডিকশনারি অ্যাটাকের মাধ্যমে, আপনি চাইলে নিজেই কিছু অনুমান করে কিছু বিষয়, কিছু পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার ট্রাই করেন, তাহলে হয়তো বা কিছু ভালো হবে, আপনার সময়টা সেভ হবে। স্যাড হবার কিছুই নেই যদি আসলেই কার্যকর কোনো পদ্ধতি পাওয়া যায় যেটার মাধ্যমে সাধারণ মানুষও ফেসবুক অ্যাকাউন্টের অ্যাক্সেস নেবে। ভবিষ্যতে অবশ্যই iTech স্কুলে এরকম বিষয়ে ভিডিও পাবেন। সেই ক্ষেত্রে আপনি যদি iTech স্কুলকে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে দেন, যেন পরবর্তীতে এই টাইপের ভিডিও দিলে আপনার কাছে পৌঁছে যায়। আর ভিডিওটিতে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন, ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিন।